হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজ কোথায় চলে এসেছি? ইরেস্টেকের অফিসে, আর বসে আছি কার সাথে? মিস্টার রাজীব সরাওগি। नमस्कार নমস্কার নমস্কার, হ্যান্ডশেক कीजिए मेरे से पहले। হ্যাঁ, তো রাজীব হচ্ছে মারবাড়ি টু বাঙালি, মানে এখনো নিজে ফুল বাঙালি বলে, তাই তো? एब्सोल्युटली। আচ্ছা, তো ওকে একটা থ্যাঙ্কস জানাবার জন্য আজকে এই ভিজিটটা তো হলো, যে ওর 1 বছরের জার্নি কমপ্লিট হয়ে গেল অরিজিৎ অফিসিয়ালের সাথে। সেকেন্ড ইয়ার আবার শুরু হলো। তো এই 1 বছরটা হাউ ওয়াজ দ্য জার্নি? ভালো খারাপ কি মনে হয়েছে? এটা মানে ঠিক করে শব্দে বলাটা খুব মুশকিল, বিকজ এটা হচ্ছে না মানে ফিলিংয়ের ব্যাপার। মানে আমি আমার বলুন বা আমার বাড়ির লোকজনের কথা বলুন, ওরাও এলো, দেখলো আপনি কি কাজ করছেন, খুব ভালো লাগলো। আর সেই ফিলিংটা না মানে সত্যি বলছি শব্দে বলাটা খুব মুশকিল আছে, মানে ইটস আ ভেরি গুড ফিলিং। এবং ধরো ইলাস্টিক যে ব্র্যান্ডটা নিয়ে তুমি চেয়েছিলে, এই ব্র্যান্ডটার জন্যই অরিজিৎ অফিসিয়ালের সাথে যুক্ত হয়েছিল, যাতে এটা ডেভেলপ করে, মানুষের সাথে রিচটা বাড়ে, পৌঁছে। তো সেই জায়গাটা কি তোমার মনে হচ্ছে 1 বছরে কিছুটা হলেও এগিয়েছে ইলাস্টিক? কিছুটা নয়, অনেকটা এগিয়েছে। মানে এটার জন্যে আমি মানে খুব থ্যাঙ্কফুল আপনাকে, যে আপনি এত খুব ভালো একটা জিনিসের জন্য আমাকে মানে মোটিভেট করলেন যে যুক্ত হই। আর এটার জন্যে আমার কোম্পানি ইরাস্টেক, আমি অ্যাজ আ পার্সন রাজীব সরাওগি, দুজনেরই আমার মনে হয় মানে খুব ভালোই আমরা পেয়েছি, বেনিফিট পেয়েছি। তো এই যে আমরা 1 বছরের জার্নি করলাম, তো এই বছরে মানে এপ্রিল টু মার্চ ইলাস্টিকের আগামী দিনে কি প্ল্যানিং, কি ভাবছি? ইলাস্টিক কোথায় দেখতে চাইছে নিজেকে? দেখুন, আমরা যেমন মেজরলি এখন এই ফিনান্সিয়াল ইয়ারে ইন্টারন্যাশনাল মার্কেটে ফোকাসটা বাড়িয়েছি। সো ইউএস মার্কেটটার সঙ্গে কানাডা মার্কেটটাও আমরা আরও এক্সপ্যান্ড করছি। সিঙ্গাপুরে আমাদের একটা অফিস অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর সাউথ আফ্রিকা আমরা এই বছর আরও স্টার্ট করছি। তো রাজীব সরাওগি কিন্তু ট্রাভেলিং গ্লোবাল উইথ ইলাস্টিক, তো এই কাজটা আমারও প্ল্যাটফর্ম করে। আমরা নানা ধরনের প্রজেক্টকে নিয়ে ট্রাভেল করি নানা এতে। সো আমার উদ্দেশ্য থাকে যে ব্র্যান্ডগুলো আমার সাথে স্পন্সরশিপে টাই আপ হয়, তাদের একটা গ্লোবাল ট্রাভেল, যেটা বিভিন্ন দেশের সাথে আমরা করি। তো এইটাই একটা মোটিভেশন। এবং আমরা এই বছর একটা নতুন অ্যাওয়ার্ড শো চালু করলাম, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড। হাউ ওয়াজ দ্য ফিলিং, মানে কী মনে হলো? আমার যেটা সব থেকে ভালো লাগলো যে দ্য অ্যামাউন্ট অফ রিসার্চ আপনি যেটা করেছেন এই 20টা ব্র্যান্ডকে বার করার জন্যে, মানে হ্যাটস অফ টু ইউ। আর ওই স্টার্ট আপগুলোর সঙ্গে ইন্টারাক্ট করে আমারও মনে হলো যে হ্যাঁ, জাস্টিফাইড ছিল এদেরকে রেকগনিশনটা দেওয়া, এদের এই প্ল্যাটফর্মটা দেওয়া। আর আশা করি ফিউচারে এদের সঙ্গে আরও ইন্টারাকশন করে আমিও কিছু শিখতে পারবো। এবং আমরা একটা দেখো লং স্প্যান জার্নি করলাম, মানে আমরা প্রথমে ওদেরকে নিয়ে এলাম, তারপর ব্লগ করলাম, ব্লগ করার পর আমরা স্টার্টআপ বিলিয়ন্স একটা মিট করলাম সেমিনার, যেখানে তোমরা তোমাদের ব্র্যান্ড প্রজেকশন, হাউ ইউ হ্যাভ গ্রোথ ইউর ব্র্যান্ড, সো ওটা শেয়ার করলে। তারপরে অ্যাওয়ার্ড শো করলাম, আর এখন স্টার্টআপ বিলিয়ন্স মিটটা করছি। সো এইটা কিন্তু একটা কন্টিনিউশন, মানে আমার প্রত্যেকটা কাজে আমরা রেজাল্ট চাই, যে আমরা কী রেজাল্ট দিচ্ছি। তোমার কি মনে হয় যে এইটাই রেজাল্ট ওরিয়েন্টেড কাজেই আমাদের ফোকাস হওয়া উচিত? যে আমরা খালি করে ফেললাম, ভাবলাম না আগে পেছনে, সেটা না করে যেটাই করি সেটা একটা রেজাল্ট ওরিয়েন্টেড হোক। রেজাল্ট ওরিয়েন্টেড হওয়াটা খুব দরকার, বিকজ আপনি যে কোনো কাজই করছেন না সেটার জন্যে মানে এটা আমি মনে করি যে একটা ওয়াই ফ্যাক্টর হয়। সেই ওয়াই ফ্যাক্টরটা যদি আপনি হিট করতে পারেন, সো ইউ উইল অলওয়েজ বি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড রেজাল্ট উইল হ্যাপেন অ্যাজ আ বাই প্রোডাক্ট। আপনার অবজেক্টিভটা হচ্ছে দ্য ওয়াই পার্ট ইজ টু গিভ দেম দ্যাট বুস্ট নিডেড। দে আর মাইট বি আর্লি স্টার্টআপস, ওরা এখন জাস্ট গ্রো করছে, শিখছে। তো এই ওয়াই ফ্যাক্টরটা আমার মনে হয় আপনার খুব ভালো এটাই কাজ করছে। তো একটা পজিটিভ নেচারের মধ্যে ওদেরকে মানে নিয়ে ইনভলভ করা, যাওয়ানোর জন্য। তো আগামী দিনও আমরা এই স্টার্টআপ বিলিয়ন্স নেক্সট ইয়ারে আবার আসছে 2026-এ, তার
যারা রেজিস্ট্রেশন করা তার প্রসেস খুব শীঘ্রই চালু হবে। তো এখানে কোনো 1 টাকা ফিজও লাগে না এটার মধ্যে। তো এটাই আমাদের সব থেকে আমার মনে হয় আমরা একটা ক্ল্যারিটি প্রেজেন্টেশন Exactly. যে এখানে কোনো আন্ডার দ্য টেবিল মানিটারি নেই, কোনো ব্যাক। আমি এইখানে একটা জিনিস অ্যাড করতে হ্যাঁ। চাই, মানে অ্যাজ আ ব্র্যান্ড আমার কাছে মাসে 2 থেকে 3টে অ্যাওয়ার্ডের মেল আসে, ফোন আসে, লোক আসে দেখা করতে, আর আজ পর্যন্ত একটা অ্যাওয়ার্ড আমি দেখিনি যেখানে আমাকে একটা অ্যামাউন্ট বলা হয়নি। এই ফার্স্ট আমি দেখলাম যে একটা লোক জেনুইনলি কিছু স্টার্টআপসকে হেল্প করার চেষ্টা করছে উইথাউট এনি মনিটারি ইনভলভমেন্ট। সো এটা মানে সত্যি মানে ক্ল্যাপ করা উচিত এটার জন্য। এবং এরপরেই আমাদের মেয়েতে শক্তি সম্মান, মানে শক্তি সম্মানে তুমি তো অ্যাটেন্ড করেছো, দেখেছো যে এদের লাইফস্টাইলটাকেও আমরা একটা গ্রো করানোর চেষ্টা করি। Correct. তাদের নানান স্কিল ডেভেলপমেন্ট করানো, তাদের ফেস ভ্যালু গ্রোথ, তারা যে কাজটা করছে তাদের পজিটিভিটি ছড়ানো। কেন সারা পৃথিবীতে আমরা এত নেগেটিভ জিনিসকে নিয়ে ছুটতে ভালোবাসি বা স্প্রেড আপ করতে ভালোবাসি, আমরা পজিটিভ কিছু হতেই পারে সেটা ভুলে যাই। তো ওই শক্তি সম্মানটা কি ভাইব্রেশন দেয় তোমাকে? এই বছর আমরা মেতে আসছি, তো হাউ ইজ দ্য ভাইব্রেশন অফ শক্তি সম্মান? দেখুন, আপনি অলরেডি জানেন আমার ক্যালেন্ডারে অলরেডি 30শে মে নোট ডাউন হয়ে গেছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং মোর নিউ পিপল হুম দ্য প্ল্যাটফর্ম অজিতদা উই অ্যাজ দ্য স্পন্সর্স অর অ্যাসোসিয়েটস, যারা ওদেরকে আরও হেল্প করতে পারি, ওদের লাইফ স্ট্রাগলটায় কিছু হেল্প করলে যাতে ওরা আরও গ্রো করতে পারে, সোসাইটিতে আরও উঠে দাঁড়াতে পারে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। শক্তি সম্মানটা তোমার কাছে কি, মানে তুমি কিভাবে দেখো এই শোটাকে? আমি কিভাবে দেখি, তুমি যেদিকে ফার্স্ট এই শক্তি সম্মান অ্যাটেন্ড করলে 20টা গল্প তোমার কাছে এলো, 20টা মানুষের লাইফ চেঞ্জিং স্টোরি। আমার ফার্স্ট যেটা এসছিল মাথায় সেটা আপনার জন্য এসছিল যে আপনি কি করে খুঁজলেন এদেরকে। বিকজ আমরা নিজের ডে টু ডে লাইফে এত ব্যস্ত থাকি যে আমার কাছ থেকেও বা আমার লাইফে বা আমার সার্কেলেও যদি কেউ এমন আছে যে খুব নিডি আছে, যার সাপোর্টের দরকার, ওকে হেল্প করার জন্যে, গ্রো করার জন্যে লাইফে, আমরা কিন্তু সেটা দেখি না। তো আমার মনে হলো যে আপনি খুব উপযুক্ত 20 জনকে চুজ করে এনেছেন, যাদেরকে একটু যদি সবাই মিলে একটু একটু করে যদি সাপোর্ট করে, তাহলে ওদের জন্যে ফিউচার ইয়ার্সটা, আগের লাইফটা খুব ইজি হয়ে যাবে, ওদের স্ট্রাগলটা আরও জাস্টিফাইড হয়ে যাবে। সো আমি খুব প্রাউড ফিল করি এটা নিয়ে যে আমি এর সঙ্গে যুক্ত হতে পারি। এবং কোথাও গিয়ে আমরা সারাদিন কাজ করছি নানা রকম জিনিসের মধ্যে, অনেক সময় মনে হয় যে এটা হচ্ছে না, সব তো সাকসেস হয় না। আমি দিনে 4টে টার্গেট করি, 4টে কি সাকসেস হয় না। একটা সময় আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেসে ঢুকে পড়ি, যে স্পেসটা কি করব কোনো ওয়ে আউট থাকে না। হয়তো ওটাকে ফ্রাস্ট্রেশন বলে, ডিপ্রেশন বলে, কিন্তু এই মানুষগুলো শক্তি সম্মান যারা পেতে আসে বা যারা পায়, তাদের এনার্জি, তাদের পজিটিভিটি, তাদের ডেডিকেশন, এইটা মনে হয় আমাদের প্রত্যেকেরই শেখা উচিত ওদের কাছ থেকে। এবং এই বছর থেকে শক্তি সম্মানে আমরা একটা 9th, ওটা ছিল 16 মার্চ, মিউনিসিপ্যাল ডেটে ভুলেন না বলি, মার্চে ওরা এসে এটা জমা দিয়েছিল, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছিল। তো এই বছরে ওরা কিন্তু আসার টাইম ছিল 10টায়, এবং আমি যেহেতু একটু অ্যাডভান্স আসি, আমি 9টায় এসেছি। আমি এসে ফেল করলাম যে আমারও আগে কেউ এসেছে। সো দ্যাট ইজ দেয়ার ডেডিকেশন, যে ওরা এটা ওরা ওদের কাছে এটা কত বড় জিনিস, ওরা কতটা আশা করে যে এইটা পাওয়ার পরে স্যার বা অরিজিৎ অফিসিয়ালস বা এই সার্কেলে যারা জড়িয়ে আছে, সাপোর্ট করেন, তারা আমাদেরও হয়তো কিছু না কিছুভাবে সাপোর্ট করবেন। তো এই পজিটিভ জিনিসগুলো ওদের কাছ থেকে শেখা। তারপরে আমরা সেপ্টেম্বরে ঢুকবো, সেপ্টেম্বরে দুর্গা সম্মান সভা, ওম্যান এম্পাওয়ারমেন্ট। সো ওইটা তুমিও অ্যাটেন্ড করেছো, দেখেছো, তো হাউ ওয়াজ দ্য ফিলিং সেটার সম্বন্ধে? সেটা থেকে শুধু শেখার আছে যে কিভাবে একজন মহিলা, মানে যখন আমাদের সোসাইটিতে মহিলা নিয়ে আপনি ভাবেন যে একটা মহিলা কিছু ব্যবসা করছে, এন্টারপ্রেনার আছে,
তো সে কিন্তু অনেকগুলো রোলস করছে, এবার সেই রোলগুলো কত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, কত সুন্দরভাবে বাড়ি সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, হাজব্যান্ড সামলাচ্ছে, ফ্যামিলি আছে, তার সঙ্গে ব্যবসাও সামলাচ্ছে। সো ইন্সপায়ারিং, মোটিভেটিং, মানে ওদের লাইফ জার্নি শুনেই মনে মানে মানে হয় না যে পুরো রোয়া রোয়া মতন উঠে যায় শরীরে। সো হাইলি মোটিভেটিং। আর এই ইয়ার আরও আমি আবার আশা করছি আরও নতুন আরও বেশি মোটিভেট হতে পারবো। এটা মানে আমরা ভাবি যাদের দ্বারা খালি তারা রান্না বান্না নিয়েই ব্যস্ত, যে এই ছবিটা, এই প্রজেকশনটা, এটাই একদমই ভুল। সেটা আমাদের দুর্গা সম্মান শেখায়। হ্যাঁ, তারা সংসার মানে তারা কখনো কারোর ওয়াইফ, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মা, এত কিছু করার পর তারা হাসি মুখে স্টেজে আসছে, এবং স্টেজে এসে তারা অনেক কিছু শেয়ার করে, যেটা প্রথমবার তারা শেয়ার করে। একটা ইমোশনাল বন্ডিং স্টোরি বেরিয়ে আসে, যে অনেক সময় অনেক কিছু চকচক করে, কিন্তু তার পেছনে একটা অন্ধকার লড়াই, একটা হার্ডওয়ার্ক, একটা মানে কি বলবো, একটা বিশাল লড়াই থাকে, এবং লড়াই সাপোর্টও থাকে। এইটা দুর্গা সম্মান বোধ আমাদের সেই ওম্যান এম্পাওয়ারমেন্ট, যেহেতু দুর্গা নামটাই একটা অনেক কিছু, মা দশভুজা, 10টা হাত দিয়ে সব কিছু সামলায়। এবং আমরা এই বছরটাও শেষ করব লাস্ট ইয়ারের মতন কালার্স অফ কারেজ দিয়ে, যেটা ডিসেম্বর 28 আর 29 ডিসেম্বর আসছে। এবং এইটা হচ্ছে শক্তি সম্মানে যারা আর্টিস্ট আছেন তাদেরকে একটা লাইভ পেন্টিং এক্সিবিশন। তুমি তো গতবারে গিয়ে দেখলাম। হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? মানে ভাবাই যায় না যে লাইফ এতগুলো ব্লকেজেস দিয়েছে, এত আপনাকে কষ্ট দিয়েছে, তারপরেও লড়াই করে আপনি একটা এত সুন্দর আর্ট ফর্ম বা পেন্টিং এটা কেউ করতে পারে। মানে আমি তো মানে এখনো আমার মাথায় পুরো ছবিটা একদম না লাইভ আছে, যেটা আমি দেখলাম। তো সেটা, এবং এইবার তুমিও অ্যাপ্রোচ করো, আমিও অ্যাপ্রোচ করবো, যে এইটা যত সংখ্যক বেশি মানুষ এসে অ্যাটেন্ড করতে পারে। এবং একটা ছবি যদি আপনারা ওদের কাছ থেকে পারচেস করেন, কারণ এখান থেকে প্রত্যেকটা ছবি 6 জন আর্টিস্ট থাকে, 6 জন আর্টিস্টের পেন্টিংস থাকে। এই যা আর্নিং করে, যা সেল করে, ইটস অ্যাবসলিউটলি দেয়ার প্রপার্টি। আমার এবং আমাদের অর্গানাইজেশনের টিমের দায়িত্ব হচ্ছে এটাকে স্পেসটা দিয়ে শুরু করে দেওয়াটা। আপনারা যদি একটু ড্রয়িং রুমে বা আপনাদের কর্পোরেট অফিসে কোথাও তো ছবি অনেক পারচেস করে রাখেন, তো ওয়াই নট এদের কাছ থেকে যদি দেখুন না, এদের ছবিগুলো একবার এসে একটু দেখুন। তো আমি রাজীবকে বলবো এই এপিসোডটা শেষ করব, এই অ্যাপেলটা তুমি এরাস্টেকের তরফ থেকে করো, যে এইগুলোকে সাপোর্ট করা কতটা ইম্পর্টেন্ট, বা তুমিও তোমার নেটওয়ার্ককেও আলাদাভাবে প্রচার করো। আমরা আরও ভিডিওস করবো আগামী দিনে, যাতে যত সংখ্যক পারবো মানুষকে এখানে গ্যাদার করবো। দেখুন, আমি একটাই হাত জোর করে রিকোয়েস্ট করব যে অরিজিৎদা খুব ভালো একটা মোটিভ নিয়ে এগোচ্ছে, কিছু লোককে চেষ্টা করছে লাইফে আপ করার, সেটা শক্তি সম্মান বলুন, দুর্গা সম্মান বলুন, কালার্স অফ কারেজ বলুন। আমি একটাই রিকোয়েস্ট করবো, আবারও ঢুকে যাচ্ছে চারটে, ওটা সবে জন্মেছে তো এই জন্য মনে থাকছে না অনেক সময়। তো একটাই রিকোয়েস্ট করব যে আপনারাও যদি জুড়তে চান এটার সঙ্গে, আসুন, দেখুন, ফিল করুন, কথা বলুন আমাদের সঙ্গে। আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে যে একটা এত ভালো সুন্দর কজের সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন, আইদার আপনি পার্সোনালি যুক্ত হচ্ছেন বা আপনার ব্র্যান্ডকে যুক্ত করছেন। তো আসুন, হাত জোর করে অপেক্ষা করব, মোস্ট ওয়েলকাম। তো যারা রাজীবকে চেনেন, রাজীবের সাথে কন্ট্যাক্ট করলেই কানেক্ট করে দিতে পারবেন আমাকে। তো আমরা চলুন না একটা পজিটিভ দুনিয়ায় সব কিছু পজিটিভলি করি। আর এরাস্টেকের তরফ থেকে যদি কিছু বলতে চাও, এইটা বলে আমরা এই এপিসোডটা শেষ করব। এরাস্টেক অ্যাজ ইউজুয়াল সব কাস্টমারের জন্যেই আছে, মন প্রাণ দিয়ে আছে। আমরা আরও এক্সপ্যানশন মোডে আছি, আর আমরা সবসময় এমন কাস্টমারদেরকে হেল্পও করি যারা অন্যদের কাছ থেকে কোনো অসুবিধায় পড়েছে। কোনো এক্সট্রা ওদের চার্জ নিই না, ঠকাই না, ভুলভাল কিছু জ্ঞান দিই না। সো আপনারও যদি কোনো অসুবিধা যদি থাকে, আপনি আসুন, কথা বলুন, আমরা আপনাকে নিশ্চয়ই হেল্প করব। তো
সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। আর এরাজটেকের পাশে থাকবেন, ওর সঙ্গে থাকবেন, ওর কাজটাকে সাপোর্ট করবেন ভালো কিছু নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা চাইলেই এটা পসিবল, যদিও আমরা একে অপরের পাশে দাঁড়াতে শিখি বা দাঁড়াতে চাই। সবাই ভালো থাকবেন, আনটিল দ্য নেক্সট ব্লগ। নমস্কার।